হাই ফ্রেন্ডস, আই এম ব্যাক উইথ মাই মিনি ব্লগ। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি রথের মেলায়। সেই আগের বছরে গানটা ফেমাস হয়েছিল না, দের বকুল তলায় ভিড় জমেছে, চড়ছে নাগরদোলা, দেখতে যাব আমি তুমি। তো তোমরাও কি আমার সাথে যেতে চাও? তাহলে চলো আমার সাথে কানেক্টেড থাকো এই ব্লগটাতে আর দেখতে থাকো আমি রথের মেলায় গিয়ে কী কী করছি। আর রথের দিনে কিন্তু জিলিপি আর পাঁপড় ভাজা এটা খাওয়া মাস্ট, তো স্টে টিউন উইথ মি। এই যে মেলায় যাব আর মানুষের ভিড় দেখতে পাবো না, সেটা কি হয়? আবার রথের মেলা বলে কথা, আমিও গিয়ে দেখলাম রীতিমতো চারিদিকে মানুষ গিজগিজ করছে আর সবাই আগে যাবে, কেউ কাউকে যেতে দেবে না, সবাই আগে যেতে ব্যস্ত, একে অন্যকে ঠেলাঠেলি করে। বাইকের ভিড় দেখো চারিদিকে কত, তোমরা দেখছো কতটা ভিড় চারিদিকে। মানে একটুকু মানুষ দাঁড়াবে না, একটু দাঁড়ালে গাড়িগুলো বেরিয়ে যায়, তাহলে সবাই সুস্থভাবে মেলাটার আনন্দ নিতে পারে। বাট না, কেউ দাঁড়াবে না, সবাই আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব, এই লেগে আছে। কিন্তু আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে মেলাতে গিয়ে তোমরাও মানে আনন্দ করো, আর যারা যারা যাচ্ছে তাদেরকেও আনন্দ করার সুযোগ করো। এমন নয় যে আমি যাবো বলে আমি সবাইকে ঠেলে ঠেলে ফেলে দিয়ে আগে চলে গেলাম আর বাকিদের দিকে দেখলামই না। তো চলো এবার আমি মেলার মধ্যে ঢুকছি। আমার সাথে একজন জ্ঞানী দাদু এসছে, সে সবই জানে যে ভিড় হয়, কিন্তু তারপরে গিয়েও সে আসে, মানে এরকম জ্ঞানী, ঠিক আছে? তো এনিওয়েজ চলো, এইসব জ্ঞানীদের ফোকাস করে লাভ নেই, তোমরা মেলা দেখো আমার সাথে সাথে। তো এই যে ঢুকে পড়েছি মেন মেলাতে, একদম পজিশন নেই, ঠিক আছে? এত ভিড়ের মধ্যে দেখো কি অবস্থা। যেহেতু রথের মেলার প্রথম দিন ছিল, মনে হয় সবাই একসাথে বেরিয়ে পড়েছে মেলা দেখতে যাবে বলে, তাই একটুও স্পেস ছিল না যে তুমি কোনো স্টলের সামনে দাঁড়িয়ে একটু শান্তি করে কয়েকটা জিনিস কিনবে, তার জন্য দেখবে বা কোনো খাবার খাবে, সেটারও উপায় ছিল না। কিন্তু এই ভিড়ের মাঝখানেই সবাই আনন্দ করতে ব্যস্ত ছিল। তো আমিও ভাবলাম যে যখন মেলায় এসেই গেছি, তাই একটু ভালো করে ঘুরে ঘুরে মেলাটাকে দেখে নিই। তো আমার জন্য মেন অ্যাট্রাকশান কিন্তু এই খাবার স্টলগুলো না, আমার জন্য মেলাতে সবসময় মেন অ্যাট্রাকশানে থাকে কিন্তু চাবির রিং, ঠিক আছে, কার্টুন ক্যারেক্টার। তো দেখো সেগুলো আমার মেন স্টল ছিল, তো আমি সেখানে ফার্স্ট গিয়েছিলাম। আমি অ্যানিমি ক্যারেক্টারগুলো দেখার জন্য এই স্টলটাতে ঢুকেছিলাম। তো এই রেড কালারেরটাও আমার সুন্দর লেগেছিল, কিন্তু সবথেকে বেশি অ্যাট্রাক্টেড আমার লেগেছিল এই সেকেন্ডেরটা, মানে এই যে বেজ কালারের কার্টুনটা তোমরা দেখছো, এটা আমার খুব অ্যাট্রাকটিভ অ্যান্ড ইউনিক লেগেছিল। তো আমি এটা পারচেস করেছিলাম অ্যান্ড তার সাথে সাথে কয়েকটা চাবি রিং কিনে এখান থেকে আমি বেরিয়ে পড়লাম নেক্সট স্টলের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, ঘেমে নিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমাকে তো জিলিপি আর পাঁপড় ভাজাটা খেতে হবে, তাই না? না হলে তো রথটা কমপ্লিট হবে না, তোমরাও জানো। তো আমি পৌঁছে গেলাম কোথায়? পাঁপড়ের স্টলে। ইয়েস। তো দেখো গরম গরম পাঁপড় ভাজা হচ্ছে, বেশ মজা করে খেলাম পাঁপড় ভাজাটা, তারপরেও চলে গেলাম আমি জিলিপি খেতে। তো সেখান থেকে জিলিপি দেখো, এই দেখো গরম গরম জিলিপি ভাজছে। তো গরম গরম জিলিপিগুলো দেখে খুব লোভ লাগছিলো, বিকজ আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো আমি কিনে নিলাম 3-4টে জিলিপি আমার জন্য, অ্যান্ড আমি খেলাম জিলিপিগুলো। খাওয়ার পরে আমি একটুখানি আরও মেলাটা ঘুরছিলাম, ঘোরার পরে দেন বেশিক্ষণ আর থাকিনি, বিকজ খুব গরমও লাগছিলো, তাই আমি বাড়ি চলে এলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে আমাকে ভুলো না। আর তোমরা রথের মেলায় কিভাবে এনজয় করলে, আর রথের মেলা তো এখনও অনেক জায়গাতে আছে, প্রায় 1 মাস থাকবে, তো তোমরা কেমনভাবে এনজয় করছো সেটা আমাকে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই বাই, সি ইউ।